আচ্ছা, আমার সাউন্ড পাচ্ছো? আর বলো যে আজকে মাইক ইউজ করছি না, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পাওয়া যাচ্ছে কিনা একটু বলো। কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ কিছু পাচ্ছ কি? হুম হুম হুম। এ ভাই, ঠিক আছে, চলো শুরু করি। স্টার্ট করা যাক। রেডি? ওকে, ঠিক আছে। বেশ। আচ্ছা। ঠিক আছে। হুম। নাও, তো প্রথম কোয়েশ্চেন দেখি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এটা। ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার ওয়ান বলছে যে একটা টায়ার আছে ভাই, টায়ারের দুটো পাংচার আছে। একটা টায়ার আছে, টায়ারের দুটো পাংচার আছে। প্রথম পাংচার অ্যালন উড হ্যাভ মেড দ্য টায়ার ফ্ল্যাট, মানে তার মধ্যে থেকে সমস্ত কিছুকে বাইরে বার করে দিতে পারে 45 মিনিটে। আরেকটা পাংচার কি করতে পারে? অ্যালন ডান 90 মিনিটে। ঠিক আছে, ইফ এয়ার লিকস আউট এট এ কনস্ট্যান্ট রেট, একই হারে যদি এয়ার বাইরে বার হয়, তাহলে হাউ লং মিনিট ডাজ ইট টেক দ্য বোথ পাংচার টু ডু টুগেদার টু মেক দ্য টায়ার ফ্ল্যাট। তো এর থেকে সিম্পল কোয়েশ্চেন টাইম এন্ড ওয়ার্কের হয় না। ঠিক আছে, বেসিক কোয়েশ্চেন। তাহলে আমি কি করব? ঠিক, জাস্ট আমাদের 45, একটা হচ্ছে 45, একটা হচ্ছে 90। তো সাইন কনভেনশন এখানে কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? দুটোই তো আমার সেম প্রসেস করছে না? দুটো সেম প্রসেস করছে মানে টোটাল ক্যাপাসিটি আমার আহ, মানে টোটাল ক্যাপাসিটি অফ এয়ার আমার কত আছে? 90 ইউনিট আছে। তার মানে টায়ার এ, যেটা এ নামক টায়ার এবং বি নামক টায়ার, এ নামক টায়ারের এফিসিয়েন্সি আমার কত হবে? বলবে এ নামক টায়ারের এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, বি নামক টায়ারের এফিসিয়েন্সি কত ইউনিট? 1 ইউনিট। তাহলে 2 ইউনিট 1 ইউনিট হলো, বলো। ঠিক আছে, তার মানে আমার টোটাল করতে হবে 90 ইউনিট আমার বাইরে বার করতে হবে। দুটো টায়ার একসাথে আছে, তার মানে তিন এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে তারা। তার মানে 30 ঘন্টা, বা সরি 30 মিনিট আমার সময় লাগবে টোটালটাকে বাইরে বার করতে। সো অপশন নাম্বার এ 30 মিনিট কারেক্ট আছে। ক্লিয়ার? কারোর আটকেছে এই প্রবলেমটা? আচ্ছা, যদি এটা এরকম বলতো যে একটা দিয়ে ভরছে আর একটা দিয়ে বাইরে বার হচ্ছে, ধরো টায়ারকে ভরতে টাইম লাগে 45 মিনিট, টায়ারকে বাইরে বার করতে টাইম লাগলো আমার 90 মিনিট, তাহলে কত মিনিটে টায়ারটা ভরবে? ঠিক আছে, কনস্ট্যান্ট রেটে ভরছে, কনস্ট্যান্ট রেটে বাইরে বার হচ্ছে, ভরতে টাইম লাগছে 45 মিনিট, বাইরে বার করতে টাইম লাগছে 90 মিনিট।
তাহলে আমরা কত বলতাম, তখন আমরা উত্তর দিতাম জাস্ট 2 - 1, তার মানে হচ্ছে 90 মিনিট। তখন এখানে এফিসিয়েন্সি কত আসতো, 90 ডিভাইডেড বাই 3 এর জায়গাতে 1 করতাম আমরা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট পরের কোশ্চেন বানাও। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। পরের কোশ্চেন আমাদের বলছে, পরের কোশ্চেন বলছে এটা একদম সিম্পল কোশ্চেন ভাই। কোসেক এ যদি সেক বি সাথে সমান হয়, এ আর বি অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে এ এবং বি এর ভ্যালু যাই তুমি বলো সেটা 90 ডিগ্রির থেকে কম এবং 0 ডিগ্রির থেকে বেশি, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি এর ভ্যালু কত হবে? সিম্পল প্রবলেম বলো, এ প্লাস বি এর ভ্যালু কত হবে? দেখো বলো কি উত্তর হবে। আচ্ছা 15 সেকেন্ডের টাইম দিলাম, ঠিক আছে, 15 সেকেন্ডের টাইম দিলাম, উত্তর বলো। ঠিক নাও, পোল, পোল তোমাদের কাছে যাচ্ছে, পোল তোমাদের কাছে যাচ্ছে, নতুন অপশন চালু করেছে পোলের অপশন, ঠিক আছে, তোমাদের কাছে পোল যাচ্ছে, আনসার করো দেখি। পোল যাচ্ছে দেখো, পেয়েছো পোল? পেয়েছো? 5 জন আনসার দিয়েছে, মাত্র 5 জন আনসার। লিডার বোর্ড, লিডার বোর্ড দেখার অপশন আছে, ভিউ লিডার বোর্ড দেখছি। আচ্ছা তোমরা কি লিডার বোর্ড দেখতে পাচ্ছ? তোমরা কি লিডার বোর্ড দেখতে পাচ্ছ? দেখো তো, লিডার বোর্ড তোমাদের কাছে দেখা যাচ্ছে? ইয়েস, বাহ 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 বাহ, কি আসেনি, ডেফিনেটলি দেখা যাবে। দেখো লিডার বোর্ড দেখা যাচ্ছে, ওকে। চলো, তো লাস্টে তাহলে কি পোল দেবো নাকি পোল থাকবে না বলো, কোনটা? সায়েন্সের ক্লাসে হবে ভালো করে পোল। পোল অপশন যে অ্যাপ্লিকেশনে চালু হয়েছে আমিও জানি না, এটা বহুদিন ধরে বলতে 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 চালু করেছে। বলো তাহলে এ আর বি 90 ডিগ্রি, তাই তো? এটা নিয়ে কোনো ডাউট আছে? এ আর বি 90 ডিগ্রি হবে, তার মানে কোসেক এ, কোসেক এ ঠিক ইজ ইকুয়াল টু সেক বি, মানে হচ্ছে সেক 90 মাইনাস এ, সরি কোসেক 90 মাইনাস এ, তাই না? কোসেক 90 মাইনাস এ, তো কোসেক 90 মাইনাস এ মানে হচ্ছে, সরি বি বলেছে, হ্যাঁ 90 মাইনাস এ, তাহলে 2a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি? বি হবে 45 ডিগ্রি, এ প্লাস বি এর ভ্যালু আমার 90 ডিগ্রি হবে টোটাল। ঠিক আছে, তো পুরক্ষণ হলেই এটা একমাত্র সম্ভব। ঠিক আছে, ও থাকবে, চলো থাকুক। বেশ, নেক্সট কোয়েশ্চেন, চলো পরেরটা দেখি আমরা। আচ্ছা পরেরটার ক্ষেত্রে পোল আমি দিচ্ছি, পরেরটা দেখতে পাচ্ছ, পোল আমি অ্যাক্টিভ করছি। কত সেকেন্ডের পোল দেবো বলো? 1 মিনিট, 2 মিনিটের পোল দিই, 2 মিনিটের পোল দিলাম। ঠিক, কারেক্ট আনসার এটার হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে, এটার ক্ষেত্রে আমিও ভুলে গেছি কারেক্ট আনসার কোনটা হবে, দাঁড়াও। আহ উম, হুম, আচ্ছা ঠিক আছে, করো এটা দেখি। নাও, পোল এসছে, দেখো নাও, পোল আমি করলাম, পোল অ্যাক্টিভ করলাম, আনসার করো দেখি। পোল অ্যাক্টিভ আছে, দেখি আনসার করো। এবিসি পারপেন্ডিকুলার ড্রন, এবিসি থেকে পারপেন্ডিকুলার ড্রন করা হচ্ছে, এবিসি মিটস দ্য অপোজিট সাইড অফ পয়েন্ট ডি ই এফ রেসপেক্টিভলি, এ ডি বি ই সি এফ ইন্টারসেক্ট এট পয়েন্ট পি ইজ ইপিডি 110 ডিগ্রি, বাইসেক্টর অফ এবি মিটস পয়েন্ট কিউ, দেন এ কিউ বি কত হবে? ফাটাফাটি কোয়েশ্চেন এটা, এটা খুব ভালো কোয়েশ্চেন। কিরে 3 জন মাত্র আনসার দিয়েছে, আর পারা যাচ্ছে না? আমি সলভ করতে যাই, সলভ করতে করতে যাই। দেখো ভালো করে কি বলছে, এ বি সি তে এবিসি মিট দ্য অপোজিট সাইড অফ ডিইএফ, তার মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম ভাবে আমি আঁকলাম এ বি সি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এবিসি আছে, ভালো করে লক্ষ্য করো, খুব সুন্দর অঙ্ক জিওমেট্রির। এবিসি তে বলেছে এবার আমাকে এবিসি মিট দ্য অপোজিট সাইড অফ পয়েন্ট ডিইএফ, এডি বিই এন্ড সিএফ। আচ্ছা এডি বিই এবং সিএফ, তার মানে হচ্ছে এইটা
অ্যাঙ্গেলটার অপোজিট সাইড অফ দ্য পয়েন্ট পারপেন্ডিকুলার, তার মানে এডি এটা 90 ডিগ্রি, বিই এটা হলো ই, আর এটা হলো এফ, সিএফ এটা হলো এফ, এগুলো অ্যাডভান্স ম্যাথ, ঠিক, এটা হলো সিএফ। তো এটা আমাদের মিট করেছে কোন পয়েন্টে, মিট 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 পয়েন্ট পি, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট পি, ভালো কথা, এটা হলো পয়েন্ট পি। এবার আমাকে বলেছে যে ইপিডি, ইপিডি টোটাল হচ্ছে 110 ডিগ্রি। আচ্ছা, ইপিডি মানে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা টোটাল, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাকে কত বলছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 110 ডিগ্রি ভ্যালু বলেছে। আমাকে বলেছে এবার এর বাইসেক্টর আর বি এর বাইসেক্টর মিট করেছে কিউ পয়েন্টে। আচ্ছা, এতটা ঘোরানোর দরকার ছিল না। এর বাইসেক্টর এবং বি এর বাইসেক্টর মানে এ এবং বি তার যে সমদ্বিখণ্ডক এই পয়েন্টে মিট করেছে, কিউ পয়েন্টে মিট করেছে, এই পয়েন্টটা হলো কিউ, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাকে জানতে চাইছে। এটার উত্তর কত এসছে বলো? ফাটাফাটি অঙ্ক না? ঠিক আছে, তার মানে তুমি আমাকে একটা কথা বলো, এ অ্যাঙ্গেল এবং বি অ্যাঙ্গেল টোটাল যেটা আছে, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এবং বি অ্যাঙ্গেলটা, এ অ্যাঙ্গেলটা এবং বি অ্যাঙ্গেলটা, আমি এ প্লাস বি, এ প্লাস বি টোটালটা মিলে আমি 110 ডিগ্রি বলতে পারি, এ প্লাস বি টোটালটা হচ্ছে 110 ডিগ্রি। এটা কি বলা যায় নাকি বলা যায় না বলো? এ অ্যাঙ্গেল এবং বি অ্যাঙ্গেল মিলিয়ে টোটাল হচ্ছে 110 ডিগ্রি হচ্ছে। যদি তাই হয় তার মানে আমি লিখতে পারি এ বাই টু মানে হাফ অফ এ মানে এ বাই টু প্লাস বি বাই টু, এ বাই টু প্লাস বি বাই টু, এইটা হতে পারে, এইটা হবে হচ্ছে 55 ডিগ্রি। এটা কি লেখা যায় বলো? এ বাই টু বি বাই টু হচ্ছে 55 ডিগ্রি, এটা লেখা যায় ডেফিনেটলি। তাহলে এ বাই টু মানে কোন অ্যাঙ্গেলটা, বলবে এইটুকু যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ বাই টু, এইটুকু যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বি বাই টু। তাহলে এ বাই টু এবং বি বাই টু প্লাস আমি যদি কিউ অ্যাঙ্গেল বলি, তার মানে আমি নর্মালি লিখতে পারি এইটা এ বাই টু প্লাস বি বাই টু, এ বাই টু প্লাস বি বাই টু প্লাস অ্যাঙ্গেল কিউ, এই তিনটের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। ডেফিনেটলি লেখা যায়, বলো লেখা যায় কিনা ভালোভাবে বলো। এ বাই টু মানে এইটা তো ট্রায়াঙ্গেল একটা এ কিউবি ট্রায়াঙ্গেল থেকে, কোন ট্রায়াঙ্গেল থেকে, এ কিউবি, এ কিউবি ট্রায়াঙ্গেল থেকে এ বাই টু প্লাস বি বাই টু প্লাস কিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এই টোটাল ভ্যালু তো 55 ডিগ্রি বলেই দিয়েছে। তার মানে কিউ অ্যাঙ্গেলটা আমার কত হবে, 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, দ্যাট ইজ 125 ডিগ্রি, 125 ডিগ্রি হচ্ছে কারেক্ট আনসার কোশ্চেনের, 125 ডিগ্রি কারেক্ট আনসার। বোঝা গেছে? ডি হবে কারেক্ট আনসার। ডি তে কেউ পোল করনি আই থিংক, ঠিক, আচ্ছা ওটা ডি তে কেউ পোল করনি কি, ভিউ লিডার বোর্ড। আচ্ছা কারেক্ট আনসার দুটো, অরুণিমা শুভাঙ্কি দুটো দুটো কারেক্ট আনসার আছে। ফার্স্ট সেকেন্ড, এখানে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড দেখাচ্ছে, ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড দেখাচ্ছে, লাস্টে আমি দেখাচ্ছি। আচ্ছা রাতুল, রাতুলের নাম এখানে দেখাচ্ছে না তো, আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড মানে টাইমের রেসপেক্টে দেখায় হয়তো, এক মিনিট, এখানে ভিউ লিডার বোর্ডে গেলে তিনজনের নাম এখানে দেখাচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড দেখায়, শুভ্রা, অরুণিমা, শুভাঙ্কি, তিনজনের নাম এখানে দেখাচ্ছে। ডি করেছিস তাহলে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আহ, থাকলে হয়তো দেখাবে, ঠিক, আমি এটা জানি না, আমার একটা ঘাটতে হবে সবার নাম এখানে দেখায় নাকি দেখায় না। ভোট র্যাঙ্ক 1 2 3 রেজাল্ট, আমাকে এখানে দেখাচ্ছে একজন ডি, কি হলো, একজন ডি দেখাচ্ছে, কিন্তু এইটা তো এখানে এইটা দেখাচ্ছে, এখানে তো এটা দেখাচ্ছে। তোমাদের কাছে লিডার বোর্ড দেখা যাচ্ছে এইটা, আমার কাছে এটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা নিজের নিজের র্যাঙ্ক বোধহয় নিজের নিজের জায়গাতে দেখায়। আচ্ছা যাই হোক দেখি, এই কোয়েশ্চেনটা একজনই করেছে ডি, তাহলে দুজন, তাহলে দুই ওখানে কাকে দেখালো, দুটোতে দুটো কারেক্ট আনসার দেখালো ওখানে, আমি তো এটা বুঝলাম না। যাই হোক দেখো, নেক্সট পরের কোয়েশ্চেনটা, এটা বলেছে ভাই ইন দা ফলোইং ফিগার এডি বাইসেক্ট
দ্য অ্যাঙ্গেল বিএসি দেওয়া আছে, ফাইন্ড দ্য লেন্থ অফ বিডি। বিডি অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কি আছে, ঝটপট ঝড়ের গতিতে অঙ্ক করতে হবে, ঝড়ের গতিতে করতে হবে। দেখ এডি বাইসেক্ট অ্যাঙ্গেল বিএসি, তার মানে বিএসি অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছে, তার মানে বাইসেক্টরের থিওরেম কি 6 বাই, তার মানে এবি বাই বিডি, ডাইরেক্ট আমি করে দিচ্ছি এবি বাই বিডি মানে 6 বাই x মাইনাস 2, 6 বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি হবে 2x মাইনাস 3, 2x মাইনাস 3 ডিভাইডেড বাই x। এটা তো হবে, এটা হবে 6 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 2x মাইনাস 3 বাই x। আচ্ছা এবার এখান থেকে তুমি দেখো এটার সাথে এটাকে তুমি যদি গুণ করো 6x ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 6, এটা দাঁড়াচ্ছে প্লাস 6। আচ্ছা এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো তো 2x স্কয়ার মাইনাস 7x, সরি 13 আর এদিকে 6, 13x মাইনাস 7x, ঠিক আছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা আসছে। দেখো মিডল টার্ম ব্রেক আমি টোটাল করছি না, 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 আসছে, তাহলে ভাঙলে কি হচ্ছে 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ফ্যাক্টর একটা কি আসবে 2x মাইনাস 3 একটা আসবে, 4 আর 3 7, এক মিনিট 4 আর 3 7 12, ঠিক করলাম 2x স্কয়ার মাইনাস x আসছে না, মাইনাস 7x, 7x মাইনাস 6x, x আসবে 2x স্কয়ার এখানে মাইনাস x আসবে, ভুল করেছি, এটা মাইনাস x আসবে 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x মাইনাস 7x আসলো 13x সরি এটা 13x আসবে 13x হবে, এটা 13x হবে, 13x হবে, এটা 12x হবে, সরি কি করছি, এইটা হবে 2x স্কয়ার মাইনাস 12x মাইনাস x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2x মাইনাস 6 একটা আসবে আর একটা আসবে তোমার 2x মাইনাস 2x কমন দিলে x মাইন 2x মাইনাস 1 একটা আসবে, একটা ফ্যাক্টর আসবে 2x মাইনাস 1 আর একটা ফ্যাক্টর আসবে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে x এর একটা ভ্যালু আসবে 1/2 হাফ আর এখান থেকে x এর একটা ভ্যালু আসবে 6, তো হাফ কে নেব না 6 মাইনাস 2, তাহলে এই ভ্যালুটা আসবে 4। আমাকে কার লেন্থ বার করতে দিয়েছে বিডি নাকি লেন্থ অফ দ্য বিডি, তাহলে বিডি এর ভ্যালু এটা 4 কারেক্ট आंसर হবে 4, 4 কারেক্ট आंसर হবে 4 এ। আমারই ক্যালকুলেশন ভুল হয়েছে, এ কারেক্ট आंसर হবে, ঠিক আছে চলো নেক্সট, এ হবে উত্তর। পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন এটা বলো, এ সলিড কোন আছে, একটা সলিড কোন আছে যার রেডিয়াস যার ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে 7 সেন্টিমিটার, হাইট আমাকে বলে দিয়েছে 7 সেন্টিমিটার, melted along to solid sphere of radius 7 centimeter is to form a solid cylinder of radius 7 সেন্টিমিটার, কাপ সারফেস এরিয়া। দেখো কাপ সারফেস এরিয়া যখন আমাকে বার করতে দিয়েছে সিলিন্ডারের কাপ সারফেস এরিয়া মানে 2 পাই আর এইচ, এইটা হচ্ছে আমার উত্তর আসবে। তার মানে 11 এন্ড 7 মাল্টিপল চেক করব, দুটো মাল্টিপল যদি 11 থাকে তাহলে আমরা 7 এর মাল্টিপল চেক করব, ঠিক, আর একটা মাল্টিপল যদি 11 থাকে তাহলে সেটাই উত্তর, বলো কোনটা উত্তর হবে। 88 এইটা কি 11 এর মাল্টিপল, 6 এর কে 7, 9 এর 2 11, ঠিক আছে 11 এর মাল্টিপল নয়, 4 আর 2 6 8, 11 এর মাল্টিপল নয়, 11 এর মাল্টিপল এটা আছে এটা আছে, 7 এর মাল্টিপল চেক করলে এটা 7 এর মাল্টিপল হবে না, এটা 7 এর মাল্টিপল হবে, 924 কারেক্ট आंसर। ব্যাস দেখে দাগিয়ে দেবো, এই অঙ্ক কড়াকড়ির মধ্যেই যাব না, নাহলে এর ইকুয়েশন বহুত বড় চলে আসবে, ঠিক আছে। কোণের যে ভলিউম আছে, কোণের ভলিউম 1/3 পাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার এইচ মানে 1/3 পাই ইনটু 7 স্কয়ার ইনটু 7, এটা আসবে, ঠিক আছে, প্লাস সিলিন্ডার সলিড সলিড স্ফিয়ার বলেছে, দুটো সলিড স্ফিয়ার বলেছে 2 ইনটু 4 এর 3 ইনটু পাই ইনটু আর কিউব, আর কিউব মানে হচ্ছে 7 এর কিউব, এইটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে সলিড সিলিন্ডার অফ রেডিয়াস, তার মানে পাই অফ রেডিয়াস আর স্কয়ার ইনটু তার, আচ্ছা রেডিয়াস 7 বলে দিয়েছে, রেডিয়াস আমাকে বলে দিয়েছে 7 টু ফর্ম এ সলিড সিলিন্ডার অফ রেডিয়াস 7, আচ্ছা ঠিক আছে।
রেডিয়াস 7 হবে, পাই আর স্কোয়ার ইন্টু এখান থেকে হাইট বার করতে হবে, এইখান থেকে এইচ এর একটা মান আসবে, সেই এইচ এর মানটা এখানে পুট করে 2 পাই আর এইচ বার করতে হবে। তো আমরা অত ঝামেলার মধ্যেই যাব না, ঠিক আছে? তো আমরা ডিরেক্ট এটা বার করব, আমরা ওই ঝামেলার মধ্যেই যাব না, ঠিক? 924 ডিরেক্ট 11 মাল্টিপল 7 মাল্টিপল চেক করব, উত্তর শেষ, আর কিছু না। নেক্সট পরের অঙ্কটা কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে সাম ৬২,৫০০ টাকার উপরে 2 বছরে 12% পার annum কম্পাউন্ড ইন্টারেস্টে যদি 8 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেয়, 8 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেয়, কিভাবে করবে? একবারে করো। 2 বছর বলেছে, তাহলে 2 বছর মানে টোটাল স্যার কত মান্থ? 24 মাস। ভালো করে লক্ষ্য করো, 2 বছর মানে 24 মাস, 12% পার annum, তার মানে 12 মান্থের ইন্টারেস্ট কত? 12%। ঠিক আছে, আমাকে 8 মান্থই বলেছে, তাহলে 8 মান্থের ইন্টারেস্ট কত হবে? 8% করে। তাহলে 8 মান্থ থেকে আমি তোমার কি করব? 8%, যেটা আমার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 8%। তাহলে 8% মানে কত? 8/100। 8/100 তে কাটাকাটি করলে 2/25, তার মানে 25 টাকার উপরে 2 টাকা সুদ। তার মানে 8 মাসের 24 মাসে আমার কতগুলো সাইকেল লাগবে? আমাকে তো 2 বছরের বার করতে বলেছে, তার মানে 3টে সাইকেল লাগবে, 3 সাইকেল, ঠিক? তাহলে 3টে সাইকেল লাগছে, তার মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও আমার কত হবে? প্রিন্সিপাল হচ্ছে আমার 25 টাকা, অ্যামাউন্ট হবে আমার সেই রেসপেক্টে 27 টাকা, ঠিক আছে? তার মানে 3টে সাইকেল, এটা ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেলে 25 27, পরের সাইকেলে আবার 25 27। এবার এর কিউবের ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে বলেছি, কিউবের ব্যাপার না মাথায় রাখলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক পরীক্ষা হলে নামাতে পারবে না, প্রচুর টাইম লেগে যাবে, ঠিক? 3 25, 3টে 25 গুণ করলে কত হয়? 15,625, 3টে 27 গুণ করলে 343, 19,683, 19,683, এটা এটা হলো কিউব নাম্বার। অন্তত 1 থেকে 30 অব্দি কিউব আমাদের মাথায় রাখতে হবে, এইটা। তো ইন্টারেস্ট আমি কত পাচ্ছি? ভালো করে লক্ষ্য করো, ইন্টারেস্ট আমি পাচ্ছি কত? 5 আর 8, 8 ওইদিকে হচ্ছে তোমার 2 6 5 58, 4,058 টাকা ইন্টারেস্ট পাচ্ছি আমার, 4,058 টাকা। তার মানে অঙ্ক অনুযায়ী এই যে 62,500 আমাকে দিয়ে রেখেছে, 15,625 ইউনিটের ভ্যালু, 15,625 ইউনিটের ভ্যালু হচ্ছে 62,500 টাকা, ঠিক? আমাকে 4,058 ইউনিটের ভ্যালু কত হবে বার করতে হবে, এইটা ক্যালকুলেশন করে উত্তর বলো কত আসছে। 4,058 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হবে। 15,625 হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই যে এখানে ছিল, এটা হলো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, অ্যামাউন্ট আমাদের কত? এটা। ইন্টারেস্ট আমাদের কত? কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি? 3টে সাইকেলের জন্য 4,058। কত উত্তর এসছে? বি। পুরো ক্যালকুলেশন করে বলেছো, আমি কিন্তু তোমাদের কথা অনুযায়ী দাগিয়ে দিচ্ছি, 16,232। ঠিক আছে তো? কোনো কনফিউশন আছে? 16,232 বি কারেক্ট আনসার। তোমাকে এই পদ্ধতিতে করতে হবে। ইয়েস, ডান, কমপ্লিট। দেখো, এনি প্রবলেম নেই তো? আচ্ছা, নেক্সট পরেরটা দেখো, পরের অঙ্ক দেখো 7 নম্বর। আচ্ছা, আমাকে বলেছে সেলিং প্রাইস অন এ মোবাইল ফোন 59,620 টাকা, সোল করা হয়েছে 8.4% প্রফিটে। আচ্ছা, 8.4% প্রফিট মানে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস তো আমাদের 100 ইউনিট, ভালো করে করো, কস্ট প্রাইস হচ্ছে 100 ইউনিট, স্যার সেলিং প্রাইস কত হবে? 100 টাকার জিনিস 108 টাকা 40 পয়সায় বিক্রি করছি। এবার তুমি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে স্যার সেলিং প্রাইস যেটা আছে, সেলিং প্রাইসটা কি 11 এর মাল্টিপল? এই অঙ্কতে 11 এর মাল্টিপল, 7 এর মাল্টিপল ভালো করে চেক করে নেবে। সেলিং প্রাইস কি 11 এর মাল্টিপল? 9 আর 2 11, 5 আর 6 11, শূন্য তো হবে না, তার মানে এটা 11 এর মাল্টিপল আছে, তাহলে কস্ট প্রাইস যেটা হবে সেই কস্ট প্রাইস আমার 11 এর মাল্টিপল হবে, 55,000 কারেক্ট আনসার। আর কিছু করবোই না, কারণ 108 টাকা 40 পয়সা, 108 টাকা 40 পয়সা এর ভ্যালু হচ্ছে আমার 59,620, এই হচ্ছে আমার ভ্যালু। তাহলে আমার 100 ইউনিটের ভ্যালু কত হবে এটা আমার বার করতে হবে, ডিরেক্ট করো, 55,000 উত্তর চলে আসবে। 11 মাল্টিপল তো একটাই অপশনে আছে, আর তো নেই। ঠিক আছে, ইন্টারেস্ট পাচ্ছ? হুম, ডান। ওই বোর্ডে ক্লাস করার, এতে ক্লাস করা, ম্যাথের ক্লাসে খুব একটা বেশি কিছু ডিফারেন্স নেই তো? আমার মনে হয় যে এইভাবে ক্লাস করলে বোর্ডের ক্লাসের থেকে অনেক ফাস্ট হয় বেশি, তাই না?
মানে কম সময় অনেক বেশি কন্টেন্ট দেওয়া যায়, সেটা কি জিকের ক্লাস, সায়েন্সের ক্লাস, ম্যাথের ক্লাস, যাই বলো। মানে ওখানে যেটা করতে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে, এখানে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে সেই জিনিস। ঠিক আছে, এবং তোমাদের ইন্টারনেট কনজাম্পশনও কম হবে অনেক, সব দিক থেকেই ভালো। আচ্ছা, আমারও একটু পায়ের রেস্ট হয়, আমার তরফ থেকেও ভালো। আচ্ছা নেক্সট, পরের অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 65 বলেছে, এ বি 8 বলেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত? ডিরেক্ট করো, ডাইরেক্ট। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 65, তো দেখেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখেই উত্তর হয়ে যাবে। 10 সেকেন্ডের পোল দিচ্ছি এটার জন্য, দেখি আনসার করো। 10 সেকেন্ড, 15 সেকেন্ডের পোল দিচ্ছি, নাও তাড়াতাড়ি। তাহলে স্কোয়ার ভ্যালু গুলো ঠিকঠাক করে দেখো। ওকে, করো তাড়াতাড়ি, ফাস্ট। কত আনসার হবে? তাড়াতাড়ি কর, তো হয়ে গেল তো। ঠিক আছে, ওগুলো তাড়াতাড়ি করতে হবে তো। কত কত ভ্যালু? এর ভ্যালু আমার 8, 8 তার স্কোয়ার, বি এর ভ্যালু আমার 1 তার স্কোয়ার, 64 আর 1 65 হবে। ঠিক আছে, এ বি 8 ইন্টু 1 যদি করি আমি, 8 ইন্টু 1 আমার 8 হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার কত হবে? 8 এর স্কোয়ার মাইনাস স্যার 1 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, 64 মাইনাস 1, তাহলে 63। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। কিছুই নেই, অ্যালজেব্রার একদম বেসিক প্রবলেম, নাথিং, কোনো কিছু নেই এর মধ্যে। 9 নম্বর কি আছে দেখো, জিওমেট্রির বেস্ট প্রবলেম, খুব ভালো অঙ্ক। এবি বলেছে কি আমাকে, একটা ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার ও, সি এন্ড ডি আর 2 পয়েন্ট অন দা সার্কেল অন দা আইদার সাইড অফ এবি। আচ্ছা, ফার্স্টে তুমি কি করবে, এবি একটা সার্কেল আঁকো, এবি একটা সার্কেল। তো এই সার্কেলের আমাকে বলেছে এবি হচ্ছে ডায়ামিটার, সি এন্ড ডি আর 2 পয়েন্ট অন দা সার্কেল অন দা আইদার সাইড অফ এবি। আচ্ছা, তো ফার্স্টে আমি এবি ডায়ামিটার রেখে নিলাম, এইটা হচ্ছে আমাদের এবি। তাহলে এবি থেকে সি আর ডি হচ্ছে এখানে একটা পয়েন্ট, আর ডি হচ্ছে এখানে একটা পয়েন্ট। ঠিক, আইদার সাইড সাচ দ্যাট সি এ বি বলেছে 52 ডিগ্রি, সি এ বি 52 ডিগ্রি, তারপরে এই অ্যাঙ্গেলটা 52 ডিগ্রি। এবিডি বলেছে 47 ডিগ্রি, এ বি ডি এই অ্যাঙ্গেলটা বলেছে 47 ডিগ্রি, এটা 47 ডিগ্রি। ব্যাস, আমার আর কিছু করার দরকার নেই, অঙ্ক শেষ। আমি যদি এই অ্যাঙ্গেলটা মেলাই, আমাকে বলো যে সি অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল সি কত হবে। তুমি বলবে অ্যাঙ্গেল সি, এই অ্যাঙ্গেলটা তো টোটাল আমার 180 ডিগ্রি, তাহলে সি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না? সি অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি হবে। একইভাবে যদি আমি এই দাগটাকে মেলাই, তাহলে ডি অ্যাঙ্গেল কত হবে আমার, ডি অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হবে না? তাই তো, একই চাপের উপরে তো কোণ, একই চাপের উপরে কোণ আমার, সি অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল দুটোই 90, তাহলে তুমি এটাকে 90 পাতাও। ঠিক, এটাকে 90 পাতাও। এবার কোনটা কোনটা দেওয়া আছে দেখো, সিএবি বলেছে, সিএবি বলেছে 52 ডিগ্রি, তার মানে এটা 52 ডিগ্রি আছে। আর আমাকে এবিডি বলেছে 47 ডিগ্রি, এবিডি বলেছে 47 ডিগ্রি, এটা 47 ডিগ্রি আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে আমার 3 টেবিলে 180 হয়। তাহলে 90 আর 52 কত হচ্ছে, 9 আর 5 14, 142, তার মানে 180 ডিগ্রি মাইনাস 142 ডিগ্রি। ঠিক, তাহলে 4 আর 3 7, তার মানে হচ্ছে আমার 38 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 38 ডিগ্রি। একইভাবে এটা 47 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 9 আর 4 13, 137 ডিগ্রি, তার মানে এটা আমার কত হবে, 3 আর 5 8, মানে 47 ডিগ্রি, এটা হবে 47 ডিগ্রি। ঠিক আছে, এইটা হচ্ছে 38 ডিগ্রি, এইটা হচ্ছে আমার 47 ডিগ্রি, তাই তো ঠিক করলাম? সরি 47 না, 43 ডিগ্রি, 43 ডিগ্রি হবে এটা, 43 ডিগ্রি। তাহলে এটা যদি 43 ডিগ্রি হয়, এবার তুমি বলো আমাকে কি বার করতে বলেছে, বিটুইন সিএডি আর সিবিডি। সিএডি আর সিবিডি অ্যাকচুয়ালি যেটা হয়, যে এই দুটো অ্যাঙ্গেলের যে গ্যাপ আসবে সেই গ্যাপের ডবল হবে, এই দুটো অ্যাঙ্গেলের যে গ্যাপ আসবে সেই অ্যাঙ্গেলের ডবল। 38 আর 43 এর গ্যাপ হচ্ছে টোটাল 5, তাহলে 5 এর ডবল 10 হবে কারেক্ট আনসার, 10। তো তুমি নরমালি এটাকে যোগ করেও বার করতে পারো, মানে এখানে কত হচ্ছে তোমার, 47 প্লাস 38, এইটা মাইনাস 43 প্লাস 52, এটার ডিফারেন্স তুমি দেখে নাও কত হচ্ছে। এটা হচ্ছে তোমার 8 আর 7 15, 4 আর 3 7 আর 1 8, 85 ডিগ্রি। আর এটা কত হচ্ছে তোমার 95 ডিগ্রি, 85 আর 95 এর মধ্যে গ্যাপ হচ্ছে 10 ডিগ্রি। আমি শুধু গ্যাপটাকে দেখলাম, খুব ভালো অঙ্ক, জিওমেট্রি বেস প্রবলেম, মানে
ভালো ভালো পরীক্ষাতে, রেলওয়ের পরীক্ষাতে জিওমেট্রির এই টাইপের প্রবলেম পড়বেই, মাস্ট। ওকে, নেক্সট পরেরটা দেখো। পরের কোয়েশ্চেন হচ্ছে এটা 10 নম্বর, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বার বিটুইন 400 থেকে 500 এর মধ্যে such that when they are divided by 6, 12 and 16 it leaves no remainder। এটা কোনো রকম কোনো রিমাইন্ডার থাকবে না। তাহলে আমরা কি করব? সিম্পল, প্রথম কাজ কি আমার, নো রিমাইন্ডার থিওরিয়ামের ফার্স্ট কাজ হচ্ছে এদের এলসিএম বার করে নেওয়া। কার? 6, 12, 16। এলসিএম করলে 6, 12, 16, ঠিক তুমি বলবে 6, 12, 16 এলসিএম করলে হয় 48। তাহলে 48 ঘরের নামটা দেখো যেটা 400 আর 500 এর মধ্যে আছে, এবং যে দুটো সংখ্যা আসবে বা তিনটে সংখ্যা আসবে তাদের যোগফল করো। 48 ঘরের নামটা কি করব আমরা? 48 ইন্টু 9, 8 নং 72 2, 4 নং 36 আর 7 হচ্ছে 43, 432 একটা নাম্বার, আর 48 10 হচ্ছে আমার কত? 480 একটা নাম্বার। এই দুটো নাম্বার ছাড়া 400 আর 500 এর মধ্যে কোনো নাম্বার নেই, যোগ করলে 2 হচ্ছে ইউনিট ডিজিট, 912 কারেক্ট আনসার। ব্যাস, 912 কারেক্ট আনসার। সোজা অঙ্ক, ঠিক আছে? তো এই টাইপটা কি, ইট লিভস নো রিমাইন্ডার। নো রিমাইন্ডার প্রবলেমে সবসময় এলসিএম এর মাল্টিপল দেখতে হয়। তুমি এলসিএম এর মাল্টিপল দেখে নাও যে এর মধ্যে কোন কোন নাম্বার আছে, জাস্ট একটু অ্যাজাম্পশন থাকলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আগাবো? তাড়াতাড়ি বলো, সবাই কিন্তু করছো না, স্পিডটা তো একটু ধরতে হবে। কি? 11 নম্বর, ডিভিজিবিলিটি রুলের অঙ্ক, মাস্ট। 9 ডিজিট নাম্বার 48563678y ডিভিজিবল বাই 72। 72 এর ডিভিজিবিলিটি মানে কি? 8 দিয়ে ডিভিজিবল হতে হবে, 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। 8 এর ডিভিজিবিলিটি রুল কি? লাস্ট তিনটে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হতে হয়। 7 8 y, এইটা 8 দিয়ে ডিভিজিবল হতে হবে। তার মানে আমার ডিভিজিবল হতে গেলে y এর জায়গাতে কত? 8 9 72, 6 64, y এর জায়গাতে দেখো 4 পাতাতে হবে। y 4 না পাতালে 8 দিয়ে ডিভিজিবল হবে না, ঠিক। আর 9 এর ডিভিজিবিলিটি রুল কি? ডিজিট সাম, 9 এর মাল্টিপল বা 0। তার মানে 4 8 5 x 3 6 7 8, y এর জায়গাতে আমি 4 পাতিয়ে দিলাম এবার, যেহেতু y 4 এসছে। এবার তুমি যার যার তোমার 9 আছে কেটে দাও। 5 আর 4 9, 6 আর 3 9, আর কিছু? আচ্ছা, আর কিছু নেই। তাহলে 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর 8 আর 4 12, 12 আর 7 19, 19 আর 8 27। ঠিক আছে, 19 আর 8 কত হচ্ছে? 7 আর 4 11, 8 19, 19 আর 8 27, ঠিক। 27 প্লাস এক্স, 27 প্লাস এক্স মানে তো এক্স এর জায়গাতে শূন্য হবে, এক্স এর জায়গাতে শূন্য হবে, এক্স এর জায়গাতে শূন্য হবে, কারণ 27 নিজেই 9 মাল্টিপল। তার মানে 2y মাইনাস 3x যদি করি, 2y মানে হচ্ছে 2 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 0, তার মানে 8 মাইনাস 0, তার মানে 8 হচ্ছে কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার, 8। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? 8 হচ্ছে আমার কারেক্ট আনসার হবে। নেক্সট পরেরটা চলো, 12 নম্বর। এই একটা অঙ্ক আছে, এটাকে কি করবে? যে ভাই x টু দি পাওয়ার 4 মাইনাস 79 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু বার করতে হবে। x প্লাস x ইনভার্স, এর মানে কি? x প্লাস 1 বাই x আছে, তো তুমি কি করবে? x টু দি পাওয়ার 4, ঠিক, প্লাস 1 ইজ ইকুয়াল টু 79 x স্কয়ার আছে, তো তুমি x স্কয়ার দিয়ে ডিভাইড করে দাও, ভাগ করে দাও। ভাগ করে দিলে কি হবে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 79, এটা হবে, ঠিক আছে? তো এইখান থেকে তুমি কোথায় যাবে? x প্লাস 1 বাই x এ যাবে। x প্লাস 1 বাই x এ যাওয়া মানে হচ্ছে 79 প্লাস 2, ঠিক, রুট ওভার k প্লাস 2, মানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার যদি k হয়, রুল কি? x প্লাস 1 বাই x যখন তুমি বার করবে তখন তুমি কি করবে ভাই? আন্ডার রুট অফ জাস্ট k প্লাস 2 করবে, এইটা। তাহলে 79 আর 2 মানে কত হলো? 81, তাহলে 81 এর আন্ডার রুট 9 হচ্ছে কারেক্ট আনসার। অপশন এ 9 মিলেছে, 9 কারেক্ট আনসার হবে। 9 গেল। ধরবে শেষ, এই সমস্ত অঙ্ক দেখা দেখির কোনো ব্যাপার নেই। আছে এইটা দেখা যাচ্ছে না, এটা বার ডায়াগ্রাম আছে একটা, যাই হোক এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এভারেজের একটা অঙ্ক করো। হ্যাঁ, এই অঙ্ক বহুত ঝামেলা করে, মানে পরীক্ষা হলে মাথা নষ্ট করার জন্য এরকম দুটো তিনটে অঙ্ক যথেষ্ট।
যেটা তোমার 2-3 মিনিট আরামসে বার করে দেবে, ঠিক আছে, কিন্তু তোমার অঙ্কর উত্তর মিলবে না। তো অ্যাভারেজের এই অঙ্কটাতে কি বলেছে ভালো করে লক্ষ্য করো, বলছে ইন দ্য মান্থ অফ মার্চ দালিপ আর্নড অ্যান অ্যাভারেজ অফ 501 টাকা পার ডে। আচ্ছা, মার্চ মাসে তার অ্যাভারেজ ইনকাম ডেইলি 501 টাকা। প্রথম 18 দিনের জন্য তার অ্যাভারেজ ইনকাম বলেছে 495 টাকা। লাস্ট 15 দিনের জন্য তার অ্যাভারেজ ইনকাম বলেছে 505 টাকা। এবার বলেছে যে 18ই মার্চ যে টাকাটা সে ইনকাম করেছিল সেই টাকাটা 50 টাকা বেশি 17ই মার্চের থেকে। তাহলে 18ই মার্চ সে কত টাকা ইনকাম করেছিল বার করতে বলেছে। এটা সিজিএল 2021-এর অঙ্ক। ঠিক তো, এই জন্য আমরা কি মেথড ব্যবহার করব? ফার্স্ট হচ্ছে ডেভিয়েশন মেথড ব্যবহার করব। ভালো করে দেখো, 501 টাকা হচ্ছে অ্যাভারেজ। হ্যাঁ, 501 টাকা আমাদের কিসের অ্যাভারেজ? বলবে টোটাল মান্থ অ্যাভারেজ। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট 18 ডে, প্রথম 18 দিনের অ্যাভারেজ ইনকাম কত? বলবে 495 টাকা। সরি, 510 নয়, 501 টাকা। 501 টাকা। এবার দেখো, প্রথম প্রথম 18 দিনের জন্য, ফার্স্ট 18 ডেজ এর জন্য তার অ্যাভারেজ ইনকাম কত? 495 টাকা। লাস্ট 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 18ই মার্চ বলেছে, লাস্ট 15 ডেজ, লাস্ট 15 ডেজ তার জন্য অ্যাভারেজ ইনকাম কত? 505 টাকা। এবার তুমি এখান থেকে ডেভিয়েশন দেখো। স্যার ডেভিয়েশন কেমন ভাবে দেখতে হয়? তুমি এরার এর ফার্স্টে ডেভিয়েশন দেখো, প্রথম 18 দিনে তার কত টাকা করে কম ইনকাম হচ্ছে রোজ? বলবে 6 টাকা করে স্যার কম ইনকাম হচ্ছে। কদিন? 18 দিন। 6 18 108, তার মানে 108 টাকা তার কম ইনকাম হচ্ছে অ্যাভারেজের থেকে, মানে অল টোটালে। আচ্ছা, লাস্ট 15 দিনের ডেভিয়েশন কত? তুমি বলবে লাস্ট 15 দিনে স্যার 4 টাকা করে বেশি ইনকাম হয়েছে। দেখো, 501 থেকে 505, তাহলে 4 টাকা করে বেশি ইনকাম হয়েছে 15 দিন। তার মানে এটা কত হলো? +60। তার মানে টোটাল ডেভিয়েশন, টিডি বলে দিলাম, টোটাল ডেভিয়েশন কত? -108 +60, তার মানে 48 টাকা কম। 48 টাকা হচ্ছে কম, এটা -48 আসবে। তার মানে 48 টাকা হচ্ছে কম ডেভিয়েশন। এবার ভালো করে লক্ষ্য করো, 48 টাকা কম ডেভিয়েশন। এবার আমার গল্প হচ্ছে কোনো দিন নিয়ে নয়, 17 তারিখ 18 তারিখ নিয়ে। তো 17 তারিখ 18 তারিখে যদি তার 501 টাকা করে তো প্রত্যেক দিনের অ্যাভারেজ ছিল, পার ডে অ্যাভারেজ ছিল, তাহলে 17 তারিখ 18 তারিখ তার মধ্যেই পড়ছে। তাহলে 17 তারিখ 18 তারিখ হচ্ছে দুদিন। তাহলে আমি যদি 17 আর 18 নিয়ে ক্যালকুলেশন করি বা 18 এর কথা ভাবি, তার মানে আমি কি বলবো? 501 টাকা করে তার দুদিন ইনকাম হওয়ার কথা ছিল, ঠিক, কিন্তু তার 48 টাকা দেখা যাচ্ছে ডেভিয়েট হয়ে গেছে, মানে 48 টাকা তার টোটালে কম ইনকাম হচ্ছে। তাহলে কত হলো এটা? এটা হচ্ছে 500 দুগুণী 1002 -48, 1002 -48 মানে কত হয়? ওদিকে 954, 954, তাই তো, 8 আর 4 12 হয় 954, 954 টাকা হচ্ছে। ঠিক, তাহলে 954 টাকা কি 17 তারিখ এবং 18 তারিখ দুদিন মিলিয়ে, ভালো করে লক্ষ্য করো, 17 তারিখ এবং 18 তারিখ দুদিন মিলিয়ে তার টোটাল ইনকাম হচ্ছে 954। ঠিক আছে, তার মানে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি জিনিসটা, তোমরা এবার নিজেরা ক্যালকুলেশন করো। 18, 18 প্লাস 17, এই দুদিন মিলিয়ে তার টোটাল ইনকাম 954, আর দুদিনের ডিফারেন্সের ইনকাম কত? 50 টাকা। এইভাবে লিখছি, 18 প্লাস 17, এইটা হচ্ছে আমার 954, 954 টাকা। আর 18 মাইনাস 17, এইটা কত? এই যে একদিন আরেকদিন থেকে 50 টাকা বেশি ইনকাম করে, 17 17 ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 18-র ইনকাম কত হবে? এই 954 প্লাস 50, এটা করলে আমার টোটাল কত হচ্ছে বলো? 4 5 5 10, তার মানে হচ্ছে 1004 টাকা। 1004 টাকা বাই 2, কারণ এখানে দুটো 18 আছে, তাহলে একটা 18 বার করতে গেলে 1004 টাকা বাই 2, তার মানে হচ্ছে 502 টাকা। কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। আমি বলে দিচ্ছি, এরকম দুটো তিনটে অঙ্ক এক্সাম খারাপ করার জন্য যথেষ্ট। এর থেকে শর্ট মেথড আর হয় না এই অঙ্কটা করার। যেটা বাংলা মেথড আছে সেই বাংলা মেথডে গুণ ভাগ করে করতে হবে, মানে গুণ করে করতে হবে, জাস্ট সিম্পল। বুঝেছো আমি কি বলতে চাইছি? আমার কথাটা বোঝা গেছে? ভালো করে দেখে নাও, যদি কোনো প্রবলেম থাকে তো বলো। যদি কারোর কোনো প্রবলেম থাকে তো বলো, কি করে হলো, কেন হলো। ডান। ঠিক আছে কি?
বলো এসছে সবার, আগাবো? তোমরা না সিগন্যাল দিলে কেমন ভাবে হবে? ওকে, নেক্সট পরেরটা, এটা বলো। A and B entered into a partnership with an investment in the ratio 3:5 বলেছে। After few months A withdraw and collected back his money, তার টাকা উঠিয়ে নিয়েছে। At the end of the year they received a profit of 2:5. What is, how many months did A withdraw? এ কত মাস পরে টাকা উঠিয়েছিল? তো বেসিক ফর্মুলা কি আছে ভাই? প্রফিট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইনটু টাইম। প্রফিট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল মাল্টিপ্লাইড বাই টাইম। এইটাই তো আমাদের মেন ফর্মুলা, প্রফিট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইনটু টাইম। তাহলে ক্যাপিটাল 3 ইউনিট, টাইম কত ইউনিট? টাইম হচ্ছে, ও ধরলাম টি টাইমের জন্য টাকাটা খাটিয়েছে, আর ওর ক্যাপিটাল কত ইউনিট? 5 ইউনিট। ওর টাকাটা পুরো মাস ধরে খেটেছে, মানে 1 বছর ধরে 12 মাস। তাহলে প্রফিট রেশিওতে ভাগ হবে 2:5। 5 5 ক্যান্সেল আউট করো, 3 দিয়ে 12 কাটো 4, তাহলে টাইম ও কত মাস পরে ঠিক টাকাটা উঠিয়েছে? 8 মাস পর। কারেক্ট আনসার। ঠিক এরকম এই প্রশ্নটাতে এরকমও জানতে চাইতে পারে যে ওর টাকা কত মাস খাটেনি বা আরো কত মাস খাটতো, তাহলে উত্তর হতো আমাদের 4 মাস। 12 মাইনাস 8 করে 4 মাস উত্তর দিতাম। সিম্পল, নো ডাউট, কোনো প্রবলেম নেই, বোঝা গেল। নেক্সট। আচ্ছা শতদল, তুই কি করতে পারছিস না অঙ্ক আজকে? দেখি তোর তো কোনো উত্তর পাচ্ছি না রে, বল। তো সোজা অঙ্ক রে এগুলো সব। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, একটা বার চার্ট, বার ডায়াগ্রাম দেখো। দ্য ব্রেকআপ অফ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কোম্পানি ওয়ার্কিং ইন এ ডিফারেন্ট অফিস এ টু ই ইন ডিগ্রিজ গিভেন পাই চার্ট। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ বলেছে 2400 জন। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ তোমাকে বলে দিয়েছে 2400 জন। আচ্ছা ভালো কথা। বলছে if the percentage of the male employees in office C is 20%, that the female employees in office E is 40%. ঠিক আছে, 20% 40%, what is the ratio of the female employees in E to the female employees of C? আচ্ছা যদি আমি বলি যে মেল এমপ্লয়িজ ইন দ্য অফিস সি 20% বলেছে, তাহলে ফিমেল এমপ্লয়িজ আমার কত আছে? 80%। তাহলে ফিমেল এমপ্লয়িজ ইন সি, সি তে কত আছে? 54। তাহলে 54 এর 80%, 4 ডিভাইডেড বাই 5, এটা 54 এর 80%। দেখ ভালো করে, দেখ ভালো করে, 54 এর 80%। আর বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ ইন ই, ই তে কত আছে? 72। ই এর মধ্যে ফিমেল এমপ্লয়িজ হচ্ছে 40%, তাহলে ফিমেল ইন ই, ফিমেল ইন ই কত হবে? 40 ইন্টু 40%, মানে 40/100 ইন্টু আমার কত হচ্ছে? 72, মানে 2/5। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। তাহলে উত্তর কত হচ্ছে আমার? রেশিও বার করতে বলেছে, তাহলে রেশিও বার করলে কত বলবে বলো? রেশিও বার করলে 54 ইন্টু 4/5 রেশিও 72 ইন্টু 2/5। ক্যান্সেল আউট করো, এটা দিয়ে কাটো 2, 18 দিয়ে কাটো 4 18 72, 3 18 54। ঠিক আছে, 2 দিয়ে কাটো, এটা 2 হবে। তার মানে জাস্ট ডাইরেক্ট আনসার 3:2। অপশন ডি কারেক্ট আনসার, 3:2। ঠিক আছে, দেখো খুব ভালো করে বার ডায়াগ্রাম করবে। ঠিক আছে, আমার অন্য কিছু দরকার নেই, আমার 2400 নাম্বার অফ এমপ্লয়ি আমার দরকারই নেই, আমার ডিগ্রির পার্সেন্টেজ বার করবো, উত্তর হয়ে যাবে। আর এই যে 2400টা, এই অঙ্কটার ক্ষেত্রে 2400টা যেটা দিয়েছে এটা তো বেকার, এটা কি আমার দরকার আছে? আমায় বলো, নেই তো, এমনি করলেই হয়ে যাবে, ঠিক না? ওকে, গেল এটা। 16 নম্বর হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 17 দাও। টু ট্রেনস আর রানিং অন এ প্যারালাল ট্র্যাক, সেম ডাইরেকশন, স্পিড 80 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার, সেম ডাইরেকশনে যাচ্ছে। তার মানে রিলেটিভ ভেলোসিটি কি হয়? আমরা জানি একই দিকে যদি আমি যাই, সেম ডাইরেকশনে যদি আমি যাই, তাহলে রিলেটিভ ভেলোসিটি আমার কি হয়? দেখো সেম ডাইরেকশনে গেলে রিলেটিভ ভেলোসিটি বলবে যে স্যার মাইনাস হয়ে যায়। তাহলে 90 - 80, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ভালো কথা, 10 কিলোমিটার পার আওয়ার। তো মিটার পার সেকেন্ডে কনভার্সন করতে হবে। মিটার পার সেকেন্ডে কনভার্সন করতে গেলে 5/18 দিয়ে আমি গুণ করি, 5/18 দিয়ে গুণ করি।
ঠিক আছে। আচ্ছা, একটা ট্রেনের লেন্থ বলেছে 230 মিটার, আরেকটা ট্রেনের লেন্থ কত, যেটা টোটাল ক্রস করতে 3 মিনিট সময় লাগে। আচ্ছা 3 মিনিট সময় লাগে, তাহলে টাইম, তার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে ডিস্টেন্স আমার কত আছে, দুটো ট্রেনের লেন্থ, এই একটা ট্রেন আরেকটা ট্রেনের লেন্থ আমি টি ধরে দিলাম। স্পিড আমার কত আছে, 10 ইন্টু 5/18, তাহলে 5/18টাকে এখানে না লিখে আমি উপরে লিখে দিলাম, ইজ ইকুয়াল টু 3 মিনিট। 3 মিনিট মানে সেকেন্ডে কনভার্সন করতে হবে 180 সেকেন্ড। 3 মিনিট মানে 180 সেকেন্ড, আমি কম লিখছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 18 দিয়ে এটা কাটবো 10, 50 ইন্টু 10 500, তাহলে টি আরেকটা ট্রেনের লেন্থ আমার কত দাঁড়াচ্ছে, 500 মাইনাস 230, 500 মাইনাস 230 মানে হচ্ছে 270 মিটার। 270 অপশন এ কারেক্ট আনসার। 270 মিটার অপশন এ কারেক্ট আনসার গেল। জাস্ট ডিরেক্ট ফর্মুলা যে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ঠিক আছে, চলো বেশ। ক্লার্কশিপ মিসলেনিয়াস এর মধ্যে একটা হবে তো রেলের মধ্যে নাকি? তাহলে কিন্তু ম্যাথ ক্লাস অফ করে দেবো। 1 বছর 1.5 বছর ধরে ম্যাথ করছো, সামনে এতগুলো পরীক্ষা, 2024 সালের মধ্যে যদি কিছু না পাও, ঠিক আছে, পেতেই হবে কিন্তু। পুরো সিলেবাস কম বেশি কমপ্লিট, প্র্যাকটিসও রিগোরাস করাচ্ছি, আরো প্র্যাকটিস করাবো দরকার হলে, কিন্তু পেতে কিন্তু হবেই। Following bar graph the total number of youth in lakhs employed in the 5 state ABCDE, এই গ্রাফ তোমাকে দেওয়া হয়েছে, বলছে how many youth are unemployed in the state B and D। ভালো করে লক্ষ্য করবে, আনএমপ্লয়েড বলেছে, কিন্তু এখানে যে ডেটা দিয়ে রেখেছে সেই ডেটা হচ্ছে টোটাল ইয়ুথ, এই যে চারটা, আর এটা এমপ্লয়েড ইয়ুথ। তাহলে টোটালের থেকে এমপ্লয়েড ইয়ুথকে মাইনাস করলে আনএমপ্লয়েড ইয়ুথ পাবো। তাহলে আমার কোথায় কোথায় বলেছে, বি তে আনএমপ্লয়েড ইয়ুথ কত আছে, 8 মাইনাস 7, বি তে আনএমপ্লয়েড ইয়ুথ হচ্ছে 1, আর ডি তে আনএমপ্লয়েড ইয়ুথ হচ্ছে 2.5। তার মানে টোটাল আমার কত আনএমপ্লয়েড ইয়ুথ বলো, 1 প্লাস 2.5, টোটাল তো আমাকে জানতে চাইছে, তার মানে 3.5 লাখ হচ্ছে আনএমপ্লয়েড ইয়ুথ, অপশন সি 3.5। ঠিক আছে, ডান, নো ইস্যু, কোনো সমস্যা নেই, বোঝা গেছে সব। 19 নম্বর, a person's salary was increased by 50%, 50% বাড়ানো হয়েছে, subsequently decreased by 50%, by 50% বাড়িয়ে 50% কমানো হয়েছে। তাহলে পার্সেন্টেজ লস বা গেইন কত হবে, সাকসেসিভ প্লাস 50 মাইনাস 50 প্লাসে মাইনাসে 50 ইন্টু 50 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে কত উত্তর হবে, এটা তো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 2500 বাই 100 মানে মাইনাস 25%, তার মানে 25% কি হবে, লস হবে। লস অফ 25%, অপশন এ লস অফ 25%। এরকম অঙ্কও থাকবে যেগুলো একদম ইজি, সবাই করতে পারবে। ঠিক আছে, ওই জিওমেট্রির ওই অঙ্ক সবার পক্ষে করা সম্ভব বলো, এক্সাম্পলের চাপে। তারপরে হচ্ছে অ্যাভারেজের ওই অঙ্ক, ডেভিয়েশন মেথড যদি কেউ না জানে, পার্সেন্টেজ, অ্যাভারেজ, প্রফিট লস, এরকম এমন কিছু কিছু অঙ্ক আছে এক্সাম্পলে তোমাকে কাঁদিয়ে ছেড়ে দেবে, ওই একটা দুটো অঙ্কের জন্য পুরো এক্সাম খারাপ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? আর এই ব্যাপারগুলোকে কিন্তু কখনো আর্গুমেন্টে নেবে না, সবাইকে বলছি। ধরো তুমি ম্যাথ ভালো পারো, সায়েন্স ভালো পারো, ঠিক আছে, এক্সাম্পলে তুমি মাইন্ডসেট নিয়ে গেছো ম্যাথে আমি 100 এ 100 নামাবো, মানে 100% স্কোর করবো, সায়েন্সে আমি 100% স্কোর করবো, এত পড়লাম। কোয়েশ্চেন যদি তোমাকে এরকম দিয়ে দেয়, ঠিক, তো সেখানে কিন্তু মাইন্ডটাকে কন্ট্রোলে রেখো, যে এটা পারলাম না এটা পারলাম না, এই জিনিস যেন না হয়। যেমন দেখো ট্রাইগোনোমেট্রি এই অঙ্কটা, ঠিক আছে, তো আমাকে বলেছে কি, আমাকে বলেছে যে আচ্ছা এই cos স্কয়ার ফাইটা কিন্তু টোটাল আছে, হ্যাঁ, sin স্কয়ার ফাই অঙ্কটাতে কি বলেছে ভালো করে দেখো, sin স্কয়ার ফাই প্লাস সরি মাইনাস 3 sin ফাই, sin স্কয়ার ফাই মাইনাস 3 sin ফাই প্লাস 2 বাই cos স্কয়ার ফাই আছে, এটা হ্যাঁ টোটালটা বাই cos স্কয়ার ফাই আছে ইজ ইকুয়াল টু 1 আছে, তো আমি এই জিনিসটাকে এইখানে গুণ করে দিলাম ফার্স্টে cos স্কয়ার ফাই। আচ্ছা cos স্কয়ার ফাই কে না লিখে সাইনে আমি কনভার্সনই করে দিলাম, ডাইরেক্ট আমি স্টেপ জাম্প করে করছি, 1 মাইনাস sin স্কয়ার ফাই হচ্ছে। তার মানে এই sin স্কয়ার ফাইটা এইদিকে নিয়ে আসলে কি হবে ভাই, 2 sin স্কয়ার ফাই হবে, মাইনাস 3 sin ফাই হবে, ঠিক, আর প্লাস 1 হবে, একটাকে এইদিকে আনবো মাইনাস হয়ে যাবে প্লাস 1।
তার মানে 2 sin স্কয়ার কে s দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ 2s স্কয়ার মাইনাস এটাকে ভাঙলে 2s মাইনাস s প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 2s কমন নাও, তাহলে s মাইনাস 1 হচ্ছে, এদিকে মাইনাস 1 কমন নাও, s মাইনাস 1 হচ্ছে। এই জায়গাটা খুব ভালো বা ইম্পর্টেন্ট জায়গা, 2s মাইনাস 1 আর হচ্ছে s মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা। এবার দেখো এখান থেকে তুমি কি করবে, s এর দুটো ভ্যালু পাবে, s এর ভ্যালু একটা হাফ পাবে আর s এর ভ্যালু একটা 1 পাবে। কিন্তু sin এর ভ্যালু 1 মানে কত, 90 ডিগ্রি। sin এর ভ্যালু 1 মানে কত, sin এর ভ্যালু 1 মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর sin এর ভ্যালু হাফ মানে হচ্ছে এখানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার 90 ডিগ্রিকে আমার নেওয়া যাবেই না। কেন নেওয়া যাবে না? কারণ এখানে বলেই দিয়েছে যে ফাই এর যে ভ্যালুটা, এই ফাই এর ভ্যালুটা 90 ডিগ্রির থেকে ছোট হবে। তার মানে এখানে অ্যাকিউট অ্যাঙ্গেলের কনসেপ্ট দেওয়া আছে। তার মানে আমার কি করতে হবে, আমার 30 ডিগ্রিকে নিতে হবে। আচ্ছা এবার 30 ডিগ্রির ডিরেক্ট ভ্যালু পাতাও। ঠিক আছে, ডিরেক্ট ভ্যালু পাতালে কি হবে দেখো, cos 30 ইনটু cos 60 মানে হাফ মাইনাস sin 91 প্লাস cosec 60 মানে 2/√3 2/√3। তাহলে এইটা আমার এলসিএম করলে কত আসলো, 2√3 আসলো, 2√3 আসলো, 2 কাটলো, √3 মাইনাস 2√3 প্লাস 4, তাই তো? তার মানে মাইনাস √3 প্লাস 4 বাই 2√3। তো √3 দিয়ে গুণ করো, তলায় 6 চলে আসবে, √3 দিয়ে গুণ করো, তার মানে এটা হচ্ছে -3 প্লাস 4√3 বাই 6, -3 প্লাস 4√3 বাই 6। অপশন বি কারেক্ট আনসার হবে, অপশন বি হবে কারেক্ট আনসার। দেখো লক্ষ্য করো ভালো করে কি করলাম, অপশন বি হবে কারেক্ট আনসার। -3 প্লাস 4√3 আসবে, -4√3 কিন্তু নয়। দেখো -3 প্লাস 4√3 বাই 6 এসছে। হুম 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 ঠিক আছে, ক্যালকুলেশন প্লাস মাইনাসে ভুল করবে না, একদমই নয়। নেক্সট পরেরটা 21। আচ্ছা এটা কি হবে, AB CD are two chords in a circle with center O, AD is the diameter when produce ABCD। আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখো, সিম্পল অঙ্ক, কিছুই না। একটা সার্কেল আছে, ঠিক একটা সার্কেল আছে, এই সার্কেলের আমাকে বলেছে এবি আর সিডি দুটো কর্ড, এটা একটা সার্কেল। আচ্ছা এই সার্কেলে এবি আর সিডি দুটো কর্ড, আর হচ্ছে এসি বলেছে আমাদের, এডি হচ্ছে ডায়ামিটার। আচ্ছা এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি, ঠিক আছে। তো এদেরকে যখন মিট করা হচ্ছে তখন তারা পি পয়েন্টে মিট করছে। এই পয়েন্টটা হলো পি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। আচ্ছা এডি বলেছে ডায়ামিটার, এডি ডায়ামিটার মানে এটা সেন্টার থেকে পাস করেছে, এডি ডায়ামিটার। এইভাবে একটা দাগ আসবে, ভালো করে ছবিটা ঠিকঠাক মতো আঁকো, এইটা এই একটা দাগ আসবে, ভালো কথা। এবার আমাকে বলেছে যে ডিএপি, ডিএপি এইটা যদি আমার 27 ডিগ্রি হয়, আর এপিডি, এপিডি এইটা যদি আমার 35 ডিগ্রি হয়, তাহলে আমাকে বলেছে ডিবিসি কত, ডিবিসি, ডিবিসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। আচ্ছা এটা করতে পারবে বলো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এনিওয়ান? আচ্ছা এই অ্যাঙ্গেলের একটা ডিরেক্ট ফর্মুলা আছে, এই অ্যাঙ্গেল বার করার একটা ডিরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, 90 ডিগ্রি মাইনাস এই যে অ্যাঙ্গেল দুটো আছে এই অ্যাঙ্গেল দুটোর যোগফল। এটা একটা রুল বা জাস্ট ফর্মুলা, মাথায় রাখবে 27 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। ঠিক আছে, এটা কত হচ্ছে দেখো, 90 মাইনাস 27 আর 35 হচ্ছে 62, ঠিক 28 ডিগ্রি কারেক্ট আনসার হবে। এটার একটা লং মেথড আছে,
বড় মেথড আছে, আমরা কম্পিটিটিভের জন্য এটা মাথায় রাখবো। ঠিক এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা যেটা হবে, ঠিক এই অ্যাঙ্গেলটা হবে এই দুটোর যোগফল এবং সেটা 90 থেকে মাইনাস। এ কারেক্ট আনসার 28 ডিগ্রি। ডিরেক্ট এই ছবিটা পুরো মাথায় গেঁথে রাখবে, ঠিক আছে? থিওরিয়াম গুলো নর্মালি জানলে এগুলো ডিরেক্ট হয়ে যাবে, অত বেগ পেতে হবে না অঙ্ক করতে। 21 কমপ্লিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 দেখি। আচ্ছা, শপকিপার বলেছে marks an article X% above the cost price and sells 30% discount, ঠিক আছে? তাহলে লস হচ্ছে 4.8%, X% কত? আচ্ছা দেখো, মার্কআপ পার্সেন্টেজ বলে একটা জিনিস হয় এমইউপি। মার্কআপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ এর যদি আমি সাকসেসিভ করি, এর সাকসেসিভ করলে আমার প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ আসবে। তাহলে কার আর 30 এর সাকসেসিভ করলে 4.8 আসে। 30 আর 30 তো হবে না, 40 হবে? হবে না। 36 করে দেখো তো, 36 করে দেখো তো, ব্যাক ক্যালকুলেশন করো। 36 মাইনাস 30, প্লাসে মাইনাসে মাইনাস 36 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। তার মানে এটা কত হলো? 6 আসলো মাইনাস 336, 108 বাই 10 মানে 10.8। 10.8 মানে মাইনাস 4.8%। ব্যাস, ব্যাক ক্যালকুলেশন করো, মানে কার আর 30 সাকসেসিভ মাইনাস 4.8 আসে। লস বলেছে তো, তাহলে লস বলেছে মানে মাইনাস আসবে, মাইনাস 4.8% আছে। ডান ভাই? দেখো, এইটা হলো অ্যাকচুয়াল অ্যাপ্রোচ। আমার সবসময় এটা মাথায় রাখতে হবে, মার্কআপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজে সাকসেসিভ হয় প্রফিট বা লস পার্সেন্টেজ, ঠিক আছে? তো এই অঙ্ক অপশন টেস্ট করলে তোমাদের অনেক তাড়াতাড়ি হবে। এসছে? বলো তাড়াতাড়ি। সিপিতে এটা হবে, হ্যাঁ করতে পারো, তার থেকে এটা বেটার, করতেই পারো, ঠিক আছে? তার থেকে এটা বেটার। এবার এইগুলো মাথায় মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, নেক্সট পরেরটা 23 নম্বর। আচ্ছা, 23 নম্বরের এটা করতে হবে না, এটা তোমরা নিজেরা বাড়িতে দেখে নেবে, এটা সিম্পলিফিকেশন আছে, কিছুই নেই ওর মধ্যে। আচ্ছা, হাইট এন্ড ডিস্টেন্স করো। হাইট এন্ড ডিস্টেন্স বলছে 18 মিটার লং ladder, 18 মিটার লং রেস্ট against a wall so that the angle between the ladder and the wall is 30 ডিগ্রি। আচ্ছা, তো ওয়ালের মধ্যে ল্যাডার আছে, ঠিক? এইটা হলো আমাদের ওয়াল, এটা হলো আমাদের গ্রাউন্ড, এইভাবে একটা ল্যাডার আছে। এই ল্যাডারটা আমাকে বলেছে 18 মিটার, এটা হলো 18 মিটার, ঠিক আছে? 18 মিটার হয়। আর এটা বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ল্যাডার এন্ড দ্য ওয়াল। ভালো করে বোঝো, কোন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি? ল্যাডারের সাথে ওয়ালের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। মানে এইটা হচ্ছে আমাদের ওয়াল, এটা হচ্ছে আমাদের ল্যাডার, ওইটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। হাইট এন্ড ডিস্টেন্স তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য সত্যি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হলে এটা অটোমেটিক আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে? বেস আমাকে বলছে হাউ ফার দ্য বেস ইজ ফ্রম দ্য ল্যাডার। বেস, তার মানে এই ভ্যালুটা আমাকে জানতে চাইছে, এই ভ্যালুটা আমার কত হবে। তো ল্যাডার 18 মিটার আছে, এই ভ্যালুটা আমরা ধরো ওয়ালের লেন্থ আমাকে বলে দিয়েছে, ওয়ালের লেন্থ আমাকে বলেনি, ঠিক আছে? তার মানে আমি 30, 60, 90 এর এ কি আছে, 30 এর সামনে আমাদের 1 ইউনিট থাকবে, ঠিক? 60 এর সামনে আমাদের √3 ইউনিট থাকবে, আর 90 এর সামনে আমাদের 2 ইউনিট থাকবে। এই তো আমাদের ব্যাপার, এই তো আমাদের অঙ্ক। 30 এর সামনে 1 ইউনিট, তার মানে এইটা হচ্ছে আমাদের 1 ইউনিট, এটা হচ্ছে আমাদের 1 ইউনিট। 60 এর সামনে √3 ইউনিট, এটা হলো আমাদের √3 ইউনিট। আর এটার সামনে আমাদের হচ্ছে 2 ইউনিট, এটা হচ্ছে আমাদের 2 ইউনিট। তাহলে অঙ্ক অনুযায়ী 2 ইউনিট মানে 2 ইউনিট মানে 18। আমার বার করতে হবে 1 ইউনিট মানে কত। 1 ইউনিট মানে হচ্ছে 9 মিটার, কারেক্ট আনসার। তার মানে ভূমি থেকে সেটা 9 মিটার দূরত্বে আছে, 9 মিটার, কারেক্ট আনসার হবে সি। বেশ, ঠিক আছে। 45, 45, 90 এর ভ্যালু খেয়াল আছে? 45, 45, 90 ডিগ্রি। 45 এর সামনে আমার 1 ইউনিট থাকবে, এই 45 এর সামনে 1 ইউনিট থাকবে, এই 90 এর সামনে থাকবে √2 ইউনিট। 45, 45, 90, 1, 1, √2। খেয়াল আছে? চলো
ওকে ডান বেশ লাস্ট অঙ্ক এটা বার গ্রাফ বলো কি উত্তর হবে আচ্ছা এই ডেটাগুলো দেখতে পাচ্ছ তো আশা করি প্রবলেম নেই 11 √2 হ্যাঁ 2 নয় √2 ডেটা ভালো করে এখানে বলেছে 0 10 20 30 40 50 60 70 30 45 65 60 55 35 ডেটা দেখতে পাচ্ছ এটা ডেইলি ওয়েজেস ঠিক আছে আচ্ছা আমাকে বলেছে নাম্বার অফ ওয়ার্কার্স এটা ঠিক আমাকে বলেছে যে স্টাডি দ্য গ্রাফ অ্যানসার দ্য কোয়েশ্চেন গুলো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স হুজ ডেইলি ওয়েজেস আর লেস দ্যান 450 450 থেকে কমে আছে কতজন ওয়ার্কার্স 450 থেকে কমে আছে হচ্ছে 30 জন ওয়ার্কার্স 30 আর আমাকে বলেছে টু দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ওয়েজেস আর 650 এবং তার অ্যাবভ 650 ঠিক 650 মানে 600 থেকে 650 এবং তার অ্যাবভ মানে আমার কত হবে এটা 35 ইন্টু 30 ইন্টু 35 তার মানে 6:7 কারেক্ট আনসার শেষ ঠিক আছে 30:35 এই দেখা যাচ্ছে না একটু ভালো করে দেখ এ কি জুম করে একটু ফুল স্ক্রিন করে দেখ আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা 30 এটা 30 লেখা এটা 30 লেখা এটা 30 এটা 45 এটা 65 এটা 60 এটা 55 এটা 35 এটা 400 ঠিক এটা 450 এটা 500 550 600 650 700 এইভাবে আছে 50 পার করে করে যাচ্ছে তাই তো তার মানে 450 কম 450 কম মানে 30 আর এইটা হচ্ছে আমাদের 650 দাগ এটা হচ্ছে 700 এর দাগ 650 ওপরে ওপরে মানে হচ্ছে 35 তার মানে 30:35 6:7 কারেক্ট আনসার ওকে বেশ ডান কমপ্লিট কেমন লাগলো বলো পুরো সিলেবাসের উপরে এই যে মক টেস্টটা বললাম এই মক টেস্টটা তোমাদের পরীক্ষার অ্যাকচুয়াল লেভেল অ্যাডভান্স অ্যারিথমেটিক সবকিছুই এই লেভেলটাতে খুব তাড়াতাড়ি সলভ করতে পারলে উইদিন 20 থেকে 22 মিনিটের মধ্যে 20 থেকে 21 মিনিট তার মধ্যে যদি এই 25টা অঙ্ক করতে পারো তাহলে ঠিক আছে ডান ভাই দেখো ওকে ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ মিক্সচার অ্যালিগেশনের ডেভিয়েশনের একটা ক্লাস দিন একটু প্রবলেম হয় মিক্সচার অ্যালিগেশনের ডেভিয়েশন আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা মিক্সচার অ্যালিগেশনের ডেভিয়েশন আচ্ছা খুব লিমিটেড প্রবলেম গুলো মানে খুব কনসাইজ খুব বেশি আসে না ওখান থেকে ঠিক আছে নেব চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই নেক্সট ক্লাস মানে আবার আমাদের বুধবার দিন দেখা হবে ওকে গুড নাইট টাটা